রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ৬ শ্রেণীর ব্যক্তির কথা হাদিসে উল্লেখ করেছেন সবসময় যাদের দোয়া কবুল করা হয়। তাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। চলেন জেনে নেই সেই ৬ শ্রেণীর ব্যক্তি কারা। মানুষের জীবনে দোয়া এমন এক অস্ত্র যা অদৃশ্যের জগৎকে নাড়িয়ে দিতে পারে। দোয়া মানে শুধু হাত তোলা নয়, এটি আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম। যখন একজন মানুষ হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাকে, তখন তার সেই আহ্বান কখনো বৃথা যায় না। তবে ইসলামী শরিয়াতে কিছু মানুষ আছেন যাদের দোয়া আল্লাহ তাআলা বিশেষভাবে কবুল করেন। এদের বলা হয় মুস্তাজাবুদ দাওয়া, মানে যাদের দোয়া আল্লাহ কবুল করেন। দোয়া কবুলের মূল রহস্য। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, তখন বলবে, আমি তো তাদের নিকটেই আছি। যে কেউ আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এই আয়াত প্রমাণ করে যে দোয়া শুধু মুখের কথা নয়, এটি ঈমান ও ভালোবাসার প্রকাশ। তবে সকল দোয়া সমানভাবে কবুল হয় না। কিছু দোয়া আল্লাহ দেরি করে কবুল করেন, কিছু অন্যভাবে পূর্ণ করেন, আবার কিছু দোয়া দুনিয়ায় না হলেও আখিরাতে পুরস্কার হিসেবে দেন। কিন্তু কিছু মানুষ আছেন যাদের দোয়া আল্লাহর সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তারাই মুস্তাজাবুদ দাওয়া, যাদের দোয়া কবুল হয়। মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তির শ্রেণীসমূহ। ১. মজলুম, মানে অত্যাচারিত ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়, তখন তার অন্তর ভেঙে যায়। সে তখন একমাত্র আল্লাহর কাছেই আশ্রয় চায়। সেই মুহূর্তে তার দোয়া এতটাই আন্তরিক হয় যে আল্লাহ তা সঙ্গে সঙ্গে কবুল করেন। ইতিহাসে দেখা যায়, এমনকি একজন অমুসলিম মজলুমের দোয়াও আল্লাহ ফিরিয়ে দেন না, কারণ আল্লাহর ন্যায় বিচার সর্বজনীন। ২. পিতামাতা। সন্তানের জন্য দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৩ জনের দোয়া প্রত্যাখ্যান করা হয় না: মজলুম, মুসাফির এবং পিতামাতা সন্তানের জন্য। ইবনে মাজা ৩৮৬২। পিতামাতা সন্তানের জন্য যা চান তা ভালোবাসার নিদর্শন। বিশেষ করে মায়ের দোয়া হল পৃথিবীর সবচেয়ে পবিত্র দোয়াগুলোর একটি। একজন মায়ের চোখের অশ্রু, সন্তানের জন্য তার রাত জাগা প্রার্থনা, এগুলো আল্লাহর দরবারে কখনো বৃথা যায় না। যার মা বাবা বেঁচে আছেন, সে আসলে দোয়া কবুল হরেক দরজার মালিক। ৩. মুসাফির ভ্রমণকারী। ভ্রমণ মানে অনিশ্চয়তা, কষ্ট ও নির্ভরতা। একজন মুসাফির নিজের দেশ, পরিবার ও নিরাপত্তা থেকে দূরে থাকে, তাই তার দোয়া হয় বিনয়ী ও আত্মসমর্পিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ৩টি দোয়া কবুল হয়: মজলুমের দোয়া, মুসাফিরের দোয়া এবং পিতামাতার দোয়া সন্তানের জন্য। তিরমিজি। মুসাফির যখন একা পথে চলে, তখন তার হৃদয় আল্লাহর দিকে বেশি ঝুঁকে পড়ে। এই ভরসাই তার দোয়াকে মুস্তাজাব করে তোলে। ৪. রোজাদার ব্যক্তি। ইফতারের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদারের দোয়া ইফতারের সময় প্রত্যাখ্যান হয় না। ইবনে মাজা ১৭৫৩। রোজাদার সারাদিন ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন সূর্য অস্ত যায়, তখন তার হৃদয় পূর্ণ হয় কৃতজ্ঞতায় ও বিনয়ে। সেই মুহূর্তে করা দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেন। এ কারণেই ইফতারের আগে দোয়া করা ইসলামী সুন্নাহ। ৫. ন্যায়পরায়ণ নেতা বা বিচারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ জনের দোয়া প্রত্যাখ্যান করা হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার ব্যক্তি ও মাজলুম। তিরমিজি ৩৫৯৮। যে নেতা জনগণের প্রতি ন্যায় বিচার করে, সে আল্লাহর খলিফা হিসেবে কাজ করে। তার হৃদয় সৎ হলে তার দোয়া আল্লাহর দরবারে বিশেষ মর্যাদা পায়, কারণ সে নিজের স্বার্থে নয়, মানুষের কল্যাণে দোয়া করে। ৬. নেক সন্তান পিতামাতার জন্য দোয়া করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় ৩টি ছাড়া: সাদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সাহিহ মুসলিম ১৬৩১। পিতামাতার মৃত্যুর পরও সন্তানের দোয়া তাদের কবরকে আলোকিত করে।
যে সন্তান নামাজ পড়ে, কুরআন তিলাওয়াত করে ও দোয়া করে, তার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই নেক সন্তানও মুস্তাজাবুদ দাওয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। মুস্তাজাবুদ দাওয়া নবীদের দৃষ্টান্ত। অনেক নবী ছিলেন যাদের দোয়া তৎক্ষণাৎ কবুল হয়েছে। যেমন ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে রক্ষা করেন। সূরা আম্বিয়া ২১-৮৭। ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, হে আমার প্রভু, এই নগরীকে নিরাপদ করো। আল্লাহ তার দোয়া কবুল করেন ও মক্কাকে বরকতময় করেন। সূরা ইব্রাহিম ১৪-৩৫। জাকারিয়া আলাইহিসসালাম বার্ধক্যে সন্তান চেয়েছিলেন, আল্লাহ তৎক্ষণাৎ ইয়াহিয়া আলাইহিসসালাম দান করেন। সূরা মারিয়াম ৯-৩। এরা ছিলেন আল্লাহর প্রিয়, তাই তাদের দোয়া ছিল মুস্তাজাব। দোয়া কবুলের শর্ত ও আদব। মুস্তাজাবুদ দাওয়া হতে হলে কিছু শর্ত মানতে হয়। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা, হালাল খাবার খাওয়া, অন্যের হক না খাওয়া, দোয়া করার সময় মনোযোগ ও বিনয় থাকা, পাপের জীবন থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দূরদেশে ভ্রমণ করে, চুল ধুলায় ভরা, হাত আকাশের দিকে তুলে বলে, হে রব, হে রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম। তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? এবং মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য অন্তরের পবিত্রতা ও জীবনের হালালতা খুব গুরুত্বপূর্ণ। মুস্তাজাবুদ দাওয়া শুধু একটি উপাধি নয়, এটি আল্লাহর বিশেষ সম্মান। যারা নিঃস্বার্থভাবে, আন্তরিকভাবে এবং আল্লাহর উপর ভরসা রেখে দোয়া করে, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। তাদের দোয়া হয় আল্লাহর দরবারে সরাসরি গ্রহণযোগ্য। আমরা সবাই যদি জীবনে অন্যের প্রতি অন্যায় না করি, হালাল উপার্জন করি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করি, তাহলে আমরাও হতে পারি মুস্তাজাবুদ দাওয়া, সেই মানুষ যার দোয়া আসমানের দরজায় পৌঁছে যায় কোনো বাধা ছাড়াই।